আমি প্রশ্ন করলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন আমার মনে হলো হয়তো আলমারির ভেতরে কেউ বন্দী আছে, আর তার হয়তো মুখটা বাঁধা আছে, আর তার জন্যই সে আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমি অনেক কষ্টে সাহস করে টর্চ জ্বালিয়ে আলমারিটার কাছে গেলাম। তখনও আলমারির ভেতরে যে বন্দী ছিল সে জোরে জোরে আলমারিতে টোকা মারছিল। আলমারির দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। আমি দরজাটা খুললাম, আর দরজাটা খুলতে না খুলতেই একজন মহিলা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি মেঝেতে পড়ে গেলাম, আর ওই মহিলাও আমার উপরে পড়ে গেল। ও নখ দিয়ে আমার সারা শরীর আঁচড়াতে শুরু করলো। আমি যন্ত্রণায় চেঁচাতে লাগলাম, কিন্তু ও কিছুতেই থামছে না দেখে আমি ওকে জোরে একটা ধাক্কা মারলাম। আর ও ছিটকে আমার শরীর থেকে পড়ে গেল। আর তখনই আমি আলমারির ভেতর ঢুকে লুকিয়ে পড়লাম, আর দরজাটা বন্ধ করে দিলাম। নিজেকে কি করে রক্ষা করব বুঝতে না পেরে আমি আলমারিতে ঢুকে পড়েছিলাম। কিন্তু ওই মহিলা তাতেও নিরস্ত হলো না। ও বাইরে থেকে আলমারির পাল্লায় লাথি মারতে শুরু করলো। পুরো আলমারিটা নড়ছিল, আর আমিও আলমারির ভেতরে ধাক্কা খাচ্ছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আমি তো ওকে বাঁচালাম, তাহলে ও আমাকে কেন মারার চেষ্টা করছে? আর এই মহিলার পরিচয় বা কি? মহিলাটির হাবভাব দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছিল, কারণ আলমারির পাল্লা ভেতর থেকে বন্ধ হয় না। ও চাইলে বাইরে থেকে আলমারিটা খুলতেই পারত, কিন্তু ও শুধু বাইরে থেকে পাল্লায় লাথি মেরে যাচ্ছিল। ঠিক তখনই কারেন্ট চলে এলো, আর ঘরের সব আলো জ্বলে উঠল। আলমারির পাল্লায় একটু চিড় ধরেছিল। আমি ওই চিড় দিয়ে উঁকি মারলাম। দেখলাম মহিলাটি আলমারির বাইরে দাঁড়িয়ে আছে। মহিলাটি একটা সাদা গাউন পরা ছিল। গাউনটার সব জায়গায় ছুরি দিয়ে কাটা ছেঁড়ার চিহ্ন ছিল। ওর অর্ধেকটা মুখ চুলে ঢাকা ছিল, তাই আমি ওর অর্ধেকটা মুখই দেখতে পাচ্ছিলাম। ওর চোখ দুটো ছিল একদম সাদা, আর ওর গলাটা কাটা ছিল, ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, ওর মাথায় একটা ছুরি গাঁথা ছিল। এসব দেখে আমি আপাদমস্তক থরথর করে কাঁপতে শুরু করলাম। ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, কারণ ততক্ষণে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ও কোনো মানুষ নয়, ও নিশ্চয়ই একটা ডাইনি। আমি ওই ফাঁকটা দিয়ে ডাইনিটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই ও নিজের মাথায় গেঁথে থাকা ছুরিটা টেনে বাইরে বের করল। আরো চিৎকার করতে করতে আলমারির দিকে এগিয়ে এলো। তারপর ছুরিটা দিয়ে আলমারির পাল্লায় আঘাত করতে শুরু করলো। ছুরিটা পাল্লা ভেদ করে ভেতরে চলে আসছিল, কিন্তু আমার শরীর অব্দি এসে পৌঁছচ্ছিল না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমি ভূতের পাল্লায় পড়েছি, তাও জীবনে প্রথমবার। আসলে এর আগে আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না। মনে হচ্ছিল আমার মৃত্যু সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে আছে। এই যাত্রায় আমি আর বাঁচব না। আর ঠিক তখনই আমার বজরংবলীর কথা মনে পড়ল। আসলে বাড়িতে আমার বাবা রোজ নিয়মিত হনুমান চালিসা পাঠ করত, তাই শুনে শুনে কিছুটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল, আর আমিও পাঠ শুরু করে দিলাম।